তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ কিন্তু চলে এসেছে ডিএ আপডেট নিয়ে। ডিআরএস অ্যালাউন্সের আপডেট কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ 4/8/2026 কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 325 শরৎ চ্যাটার্জি রোড কি আপডেট আছে, কি নোটিশে কি বলা আছে, এবং কিন্তু পুজোর আগেই কিন্তু ডিএ কিন্তু প্রদান হতে চলেছে, সেটাই কিন্তু এই নোটিশে বলা আছে। এ টু জেড তোমাদেরকে সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। ডিএ নিয়ে কিন্তু আপডেট চলে এসেছে। তো আমরা দেখে নেবো এই নোটিশে কি বলা আছে। দেখতে পাচ্ছ গ্র্যান্ড অফ ডিয়ারনেস অ্যালাউন্স স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মানে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের, গভর্নমেন্ট অফ এডুকেশন ইনস্টিটিউট এমপ্লয়ি এবং গভর্নমেন্ট অফ পঞ্চায়েত ইনক্লুড পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল লোডস ভাইলস ডিয়ারনেস রিলাইভ পেনশন ফ্যামিলি পেনশনার। মানে বলতে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বা পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স মহার্ঘ দান কিন্তু বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু এই নোটিশে বলা আছে। তারপরে আমরা চলে আসবো পয়েন্টের নিচের দিকে। দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট হিসাবে দেওয়া আছে। তো তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ বলবো, এবং প্রথম পয়েন্টে আছে দি হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শো ড্র ডিয়ারনেস অ্যালাউন্স 38% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1/10/2026। মানে তোমাদেরকে বলে দিই 1 অক্টোবর থেকে 2026 থেকে মূল বেতনের 38% হারে কিন্তু ডিএ প্রদান করা হবে, সেটাই কিন্তু এখানে বলা আছে। দি ক্যালকুলেশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স হোল বি ম্যাড এ ট্রেকিং ইন্ট্রো অ্যাকাউন্ট দি basic pay and NPA if any but this law not include any other type of pay। মানে তোমাদেরকে বলে দিই ডিএ হিসাব করা হবে সংশোধিত মূল বেতনের রিভাইজ বেসিক পে এনপিএ যদি প্রযোজ্য হয় এর ওপরে, অন্য কোনো ভাতা এতে ধরা হবে না, এটাই কিন্তু এখানে বলা আছে। তারপরে চলে আসবো আমরা 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে কি বলা আছে, অ্যাবাভ ইন দি রেসপেক্ট of the state government employees shall be admissible to the teaching and non-teaching employees of government and educational institutes employment government undertaking panchayat including panchayat kormi, municipal corporation, municipal local brides, the receptive administrative department may section benefit dearness allowance 38% of the received basic pay with effect from 1/10/2026 to the employments under their control without making any future reference to group P2 of the department। এটার মানে তোমাদেরকে বলে দিই সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী এবং পৌরসভা অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীরা 1 অক্টোবর 2026 থেকে 38% ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ পাবেন, সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর এই সুবিধা কিন্তু কার্যকর করা হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আমি চলে আসবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে দেখতে পাচ্ছ, 3 নম্বর কিন্তু দুটো পয়েন্ট দেওয়া আছে। দি স্টেট গভর্নমেন্ট পেনশন ফ্যামিলি পেনশনার শল ড্র এয়ার ডিয়ারনেস রিলাইভ 38% অফ রিসিভ বেসিক পেনশন রিভাইজ ফ্যামিলি পেনশন উইথ এফেক্ট ফ্রম দি 1/10/2026। এটাতে বলা আছে যে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ও পারিবারিক পেনশনভোগীরা 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত পেনশনের ওপর 38% ডিয়ারনেস এবং রিলাইভ পাবেন, সেটা কিন্তু এখানে বলা আছে। তারপরে বিতে দেখবো ইট উইল বি রেসপন্সিবিলিটি অফ দি পেনশন ডিসবার্সিং অথরিটি টু ক্যালকুলেট দি ডিয়ারনেস রিলাইভ অন দি রিসিভ পেনশন এবং রিভাইজ ফ্যামিলি পেনশনের পেবেল টু ইচ এ ইন্ডিভিজুয়াল ক্যাশ। মানে এখানে বলা হচ্ছে প্রত্যেক ডিয়ারের পরিমাণ সংশ্লিষ্ট পেনশন ডিস্ট্রিবিউশন অথরিটি গণনা করবে। তারপরে সারসংক্ষেপে যেটা তোমাদেরকে সঠিক ভাষায় এবং বাংলা ভাষায় যদি বলবো, 1 অক্টোবর থেকে 2026 এর থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা 38% ডিএ অর্থাৎ ডিয়ারনেস পাবেন, এটাই কিন্তু মেন নোটিশে কিন্তু দেয়া আছে, এটাই কিন্তু বলা আছে, সেটাই কিন্তু বলে দিলাম। তারপরে নেক্সট পেজে কি আছে সেটা তোমাদেরকে বলে দিই, আমি ট্রান্সলেট করে বাংলাতে তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট পেজে কি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2 নম্বর পেজে চলে এসেছি। 2 নম্বর পেজে আছে, প্রথমে আছে এখানে অনুমোদিত মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ ডিয়ারনেস রিলাইভ প্রদানের জন্য পশ্চিমবঙ্গের প্রধান মহালেখা নিয়ন্ত্রক, কলকাতার সরকারি ব্যাংক সমূহ এবং অন্যান্য রাজ্যের মহালেখা নিয়ন্ত্রকের কাছে প্রয়োজনীয় অনুমোদন জারি করবেন। 2 হচ্ছে ঘতে আছে পশ্চিমবঙ্গের ট্রেজারি ও সাব ট্রেজারি অফিসাররা মহালেখা নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গের আলাদা অনুমোদন ছাড়াই এই আদেশ কার্যকর করবেন, সেটা কিন্তু দেওয়া আছে প্রথমে। তারপরে চলে আসবো কি বলা আছে, তারপরে আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসবো, বলা আছে অনুচ্ছেদ 3-এ
এ উল্লেখিত রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য অনুমোদিত 38% হারে মহার্ঘ ডিয়ারনেস নিম্নলিখিতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পেনশনভোগী এবং স্ট্যাটুটরি বডির পেনশনভোগী এবং সরকারি সংস্থা অর্থাৎ গভর্নমেন্ট আন্ডারটেকিং পেনশনভোগী এবং পঞ্চায়েত পৌরসভা এবং পৌর নিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার পেনশনভোগীরাও যারা সংশোধিত রিভাইজ পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগে 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত পেনশন এবং পারিবারিক পেনশনের ওপর 38% হারে ডিয়ারনেস অনুমোদন করতে হবে পারবে। এটাই কিন্তু বলা আছে, এই জন্য পেনশন থাকার আলাদা অনুমতির প্রয়োজন হবে না, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে 5 নম্বর পয়েন্টে চলে আসবো। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক সংশোধিত বেতন কাঠামোতে বেতনপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ 171% থেকে বাড়িয়ে 223% করা হলো। কার্য কিন্তু 1 অক্টোবর থেকে কার্যকর হবে 2026, সেটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি। তারপরে দেখতে পাবো নিচের দিকে যারা এখনো রোপা 2009 অনুযায়ী প্রাক সংশোধিত পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, তারা তাদের পেনশন সংশোধিত না হওয়া পর্যন্ত 223% হারে কিন্তু মহার্ঘ ডিয়ারনেস পাবেন। কার্যকর কিন্তু 1 অক্টোবর 2026 থেকে হবে, সেটা কিন্তু এখানে বলা আছে। তারপরে আমরা চলে আসব 6 নম্বরে। এই আদেশ অনুযায়ী পদেয় ডিএ বা ডিআর এর পরিমাণ প্রতিটি ক্ষেত্রে নিকটতম পূর্ণ টাকা নির্ধারণ করা হবে। তারপরে 7 নম্বর পয়েন্টে সরকারি সংস্থা বা পাবলিক আন্ডারটেকিং বা স্ট্যাটুটরি বডির ক্ষেত্রে অতিরিক্ত ডিএ বা ডিআর এর ব্যয় সংশ্লিষ্ট সংস্থাকে তাদের নিজস্ব তহবিল বা বরাদ্দকৃত আর্থিক সহায়তা ক্ষেত্রে বহন করতে হবে, এটাই কিন্তু বলা আছে। এবং এই বাবদ সরকারের থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে না। তারপরে 7 নম্বর পয়েন্টে আছে যেসব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বা মজুরি মিনিমাম ওয়েজের এর আওতায় নিয়ন্ত্রিত নয়, তাদের দৈনিক মজুরিতে অতিরিক্ত 110 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। দেখতে পাচ্ছ দৈনিক মজুরিদের ক্ষেত্রে কিন্তু 110 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, কার্যকর কিন্তু 1 অক্টোবর 2026 থেকে হতে চলেছে, সেটাই কিন্তু এখানে বলা আছে। তারপরে আমরা চলে আসবো, আর কিছু নেই সেরকম কিছু এখানে। দি প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল মানে এগুলো দেওয়া থাকলো, এর হলো ট্রেজারি অনুযায়ী কিন্তু এদেরকে নোটিশ পাঠানো হয়েছে, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই লাস্টের পেজে আর কিছু নেই, দুটো পেজে যা ছিল তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দিলাম। এবং দুর্গাপুজো কিন্তু 17 অক্টোবর থেকে, তার আগেই কিন্তু 1 অক্টোবর মানে দুর্গাপুজোর আগেই কিন্তু ডিএ কিন্তু 38% হারে কিন্তু সকল কর্মচারীদের পেনশনভোগীদের কিন্তু প্রদান করা হবে, সেটাই কিন্তু এই নোটিশে বলা আছে। এ টু জেড বিস্তারিতভাবে তোমাদের এই নোটিশটি আলোচনা করলাম এবং বলে দিলাম। তোমরা কিন্তু পুজোর আগেই কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ মহার্ঘ ভাতা কিন্তু পেতে চলেছে সকল কর্মচারীরা, সেটাই কিন্তু এখানে আপডেটে রয়েছে। তো তোমাদেরকে আপডেট এই পর্যন্তই জানানোর ছিল, এবং আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিত্য নতুন আপডেট পেতে আর ফেসবুক পেজটি ফলো করে দেবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।